প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলে এসেছি নতুন একটি ভিন্ন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এখানে আমাদের গাছের দুটো কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি, কাঁচা কাঁঠাল। তো এই কাঁচা কাঁঠাল কিভাবে আমি কাটবো যাতে আমার হাতে আঠা না ভরে, এবং কিভাবে এটা আমি প্রসেস করে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেক গৃহিণীরাই আছে যারা আসলে জানে না মানে কাঁচা কাঁঠাল কিভাবে কাটতে হয় বা পাকা কাঁঠাল কিভাবে কাটতে হয়, সেই ভয়ে কিন্তু কাঁঠালই খায় না। তো আমি দেখো এখানে গ্লাভস পরে নিয়েছি এবং বটিতে কিন্তু আমি সরিষার তেল লাগিয়ে নিয়েছি। কারণ সরিষার তেল যদি তোমরা হাতে বা বটিতে বা ছুরি দিয়ে যদি কাটো, ছুরিতে লাগিয়ে নাও, তাহলে তোমার আঠাটা কিছুতেই ভরবে না। আর ভরলেও সরিষার তেলে এটা সুন্দরভাবে উঠে যাবে। তো আমি এখানে কাঁঠালটা আসলে কাটার চেষ্টা করছি। কাঁঠালটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, সেটা মাঝারি থেকেও একটু বড় সাইজ। তো এটা আমি এভাবে কাটতে পারছিলাম না, তারপর সোজা করে আমি এটা কেটে নিলাম। আর কাঁঠালটা কিন্তু মানে আসলে আমি স্কিনটা কতটুক নেই বা কতটুক কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর কাঁচা কাঁঠালটা। আর কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু আমরা অনেক রকমের রেসিপি তৈরি করতে পারি। সেগুলো আমরা সংরক্ষণও করতে পারি কাঁচা কাঁঠাল। কারণ সারা বছর কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, সেটা আমরা যদি বছরে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমরা যখন আমাদের মন চায় তখন আমরা এটা রান্না করে মাংস বা মাছ বা কাবাব তৈরি করেও খেতে পারি। তো এই দেখো আমি এটার স্কিনটা কিন্তু খুব পাতলা করে কেটে নিচ্ছি, কারণ কাঁচা কাঁঠালের স্কিন মানে ভিতরের যে ইটা থাকে, স্কিনটা থাকে, এটা আমরা উপরটা ফেলে ভিতরটা বেশি করে আমরা খেতে পারি। কারণ এটা মানে রান্না করে খাওয়া যায়, কিন্তু পাকা কাঁঠালে আমরা শুধু কোষটা নিয়ে নিই। আমি বুধাও কেটে নিলাম। তো এখন দেখো আমার মানে গ্লাভস পরা হয়েছে, তারপরও আঠায় আমার হাতে মানে ধরতে পারছি না। তো এই তো স্কিনটা আমি সুন্দরভাবে কাঁঠালের গায়ে থেকে ছেড়ে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম। তো এখন এটাকে আমি সুন্দর করে পিস করে নিব। ভিতরের কিন্তু দেখতেই পাচ্ছ যে বিচি হয়েছে, কিন্তু বিচিগুলো খুবই কচি, খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো এই তো আমার মানে স্কিনটা ছাড়ানো শেষ। এখন আমি এগুলোকে টুকরা করে নিচ্ছি। আমি এগুলো কিন্তু একটি হাঁড়িতে লবণ এবং হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবো। তোমরা চাইলেও এটা ফ্রোজেন করে রাখতে পারো। আর এটাতে নানা রকমের রেসিপি, মজার মজার রেসিপি তৈরি করা হয়। যেমন আমরা অনেক সময় গরুর গোশ, মুরগির গোশ, তারপর চিংড়ি মাছ, আবার দেখা যাচ্ছে কাবাব তৈরি করেও খেতে পারি। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে কিছু রান্না করেও নিয়েছি, গরু গোশ দিয়ে কাবাব বানিয়ে নিয়েছি। এই রেসিপিগুলি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।